6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা। নম্বর 2 এবং 3-তে যে ধরনের সাক্ষীর উপর ভিত্তি করে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি বলছেন এই ধরনের সাক্ষীকে মোটেও বিশ্বাস করার সুযোগ নাই। তিনি বলছেন 3 কিলোমিটার দূর থেকে যাকে যে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করি। তিনি এটাও বলেছেন যিনি 6 কিলোমিটার দূর থেকে লুকিয়ে থেকে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করব। যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না, তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না, কিন্তু তিনি আসামির নাম বলেন, তাকে কি করে আমি বিশ্বাস করব। এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না, এবং এটিএম আজহার সাহেবকে 2 নম্বর চার্জ এবং 3 নম্বর চার্জ থেকে তিনি বেকসুর খালাস দিয়েছেন। সেই অডিও স্ক্রিপ্ট এবং সেই আন্তর্জাতিক এই রিপোর্ট ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে, এগুলো সবই আমাদের কাছে রক্ষিত আছে। যদি এমন হয় মাননীয় আপিল বিভাগ এগুলো দেখতে চান, প্রয়োজন সাপেক্ষে আমরা আপিল বিভাগকে এগুলো দেখাবো। আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম, সুকরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আইনজীবীদের সামনে থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়, তাকে পরে ভারতে পাওয়া যায়, ভারত থেকে তাকে সাজা দেওয়া হয়, সেখান থেকে তিনি বাংলাদেশে এখন বাড়িতে বসবাস করছেন। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজহারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই, এই কথা আদালতে বলেছেন। কিন্তু সেইটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদের। আজকে আদালতকে আমরা এটি দেখিয়েছি যে সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নেই, এর মধ্যে অন্য কোনোভাবে পড়ার আর কোনো স্কোপ নাই। আর আরেকটি কথা, এখানে 6 কিলোমিটার দূর থেকে দেখছেন যে ট্রেন থেকে আমরা নামতেছি। আপনাদের কি মনে হয় যদি কোনো যন্ত্র ছাড়া 6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা, অথচ আগে কোনোদিন চিনে না, জীবনে কোনোদিন দেখা হয় নাই, ওই দিনেই প্রথম 6 কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে। আমরা বলেছি এইগুলো শুধুমাত্র বায়োনিক আই দ্বারাই সম্ভব, বাস্তবে কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব। 973 এর আইন আমরা বলেছি এই আইন তৈরি করা হয়েছিল 195 জনের বিচার করার জন্য, যারা পাকিস্তান আর্মি ছিলেন এবং যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, কিন্তু ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু আজকে যাদেরকে সিভিলিয়ান আকারে ট্রাই করা হয়েছে, বিচার করা হয়েছে, অন্যায়ভাবে নতুন করে সাক্ষী তৈরি করে নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করে, আমরা বলেছি এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 1973 সালের এই আইনের এই ডিফিকাল্টির কারণে আইন কিন্তু সংশোধন করা হয়েছে। এই আইন সংশোধন করে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে। ফলে এখনকার যে আইনের বিধান আছে এই বিধানে আন্তর্জাতিক মানের কোনো ঘাটতি নাই। কিন্তু অতীতে যা ছিল আমরা সেটাই আর্গুমেন্ট করেছিলাম যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হোক। উচ্চ আদালত তার এইটার ব্যাপারে উচ্চ আদালত তার অবজারভেশন দেয়, কিন্তু উচ্চ আদালত বলে দিয়েছেন আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না। কিন্তু এখনকার আইনে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা সংশোধন করা হয়েছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.